আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আকাশ কনস্ট্রাকশন অ্যান্ড কেমিক্যাল সাপ্লায়ারের পরিচালিত বেশ কয়েকদিন কর্মযজ্ঞ চলার পরে অবশেষে ফাইনালি ঢাকার সেই প্রজেক্টে আজকে সকাল থেকে ঢালাই শুরু হয়েছে। আসলে সকাল থেকে ব্যস্ততার কারণে দেখানো সম্ভব হয়নি শুরুটা। চলছে সান্ডালাইয়ের কাজ, সহকর্মীগণ, শ্রমিক ভাইয়েরা খুব মনোযোগ সহকারে কাজ করছে এবং অনেক বড় সাদ হওয়ার কারণে দুইটা মেশিনের মাধ্যমে ঢালাই চলছে। অনেক পরিশ্রম হলো, বেশ কয়েকদিন অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আল্লাহ তাআলা সেই কাঙ্ক্ষিত দিন সান্ডালায় নিয়ে আসলো এবং তার শেষ রহমতে চলছে। মেশিনে ঢালাই হওয়ার কারণে সিঁড়িতে কোনো ঝামেলা নেই, তাই ঢালাই শুরু হওয়ার পরে সিঁড়ির ধাপের কাজ চলমান। সাইকেলের ফোন দেয় যে জায়গাটা কি দেয়, সাইকেল থেকে ফোন দিয়েছিলাম, লাইভ করতেছি না সাইকেল টাকা দিছি। এই ফাঁকেই আরেকটা জিনিস একটু দেখাতে চাই। পাশের বিল্ডিং এ নির্মাণ শ্রমিকরা, আসলে আজকে ওখানে মিস্ত্রি দেখছি না, এইভাবে একটা দোলনা ঘোড়া বলা হয়, দোলনা মাচা। যে মাচাটা আসলে নিচ থেকে কোনো সাপোর্ট নাই, শুধুমাত্র কয়েকটা রশির মাধ্যমে এই মাচা দিয়ে এখানে নির্মাণ শ্রমিকরা কাজ করে। ধন্যবাদ আতাউর রহমান ভাই লাইভে যুক্ত হয়েছেন, অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাইকে। তো দেখাতে চাচ্ছিলাম যে নির্মাণ শ্রমিকগণ কিভাবে পরিশ্রম করে। ধন্যবাদ AKM হাসানুজ্জামান সুমন ভাই লাইভে যুক্ত হয়েছেন, অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাইকে।
যা দেখাতে যাচ্ছিলাম সেটা হলো যে নির্মাণ শ্রমিকরা কিভাবে তারা পরিশ্রম করে নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে রাষ্ট্র উন্নয়ন করার জন্য যে অট্টালিকা গুলো করতে হয়, নির্মাণ স্থাপনা গুলো করতে হয়, সেগুলো করে থাকে। দেখেন, আহ 1 2 3 4 5 6 7 8 9 10 তলা একটা বিল্ডিং এ বাইরে ফিনিশিং এর কাজ চলছে, কিন্তু এমন একটা মাচায় কাজ করা হচ্ছে যে মাচায় নিচ থেকে কোনো সাপোর্ট না থাকার কারণে শুধুমাত্র কয়েকটা রশির উপরে 4-5 জন নির্মাণ শ্রমিক ওখানে বসে কাজ করে। আসলে এই বিষয়গুলো মালিক পক্ষদেরকে আরেকটু সজাগ হওয়া উচিত। নির্মাণ শ্রমিকরা এবং যারা এই বিষয়ে দায়িত্বে আছেন, সরকারি দায়িত্ব যারা পালন করেন এই জিনিসগুলো দেখভাল করার জন্য তাদেরকেও একটু নজরে আনা উচিত। আসলে রাষ্ট্র উন্নয়নের কারিগরি তো নির্মাণ শ্রমিকরা পরিশ্রম করে বিধায় এই রাষ্ট্র উন্নয়ন হয়। একটা নর্দমার ভিতরে, ময়লার ভিতরে নির্মাণ শ্রমিকরা যখন পরিশ্রম করে তখন সেখানে একটা অট্টালিকা গড়ে ওঠে। তাই এই রাষ্ট্র উন্নয়নের কারিগর নির্মাণ শ্রমিকদের দিকে আসলে সকলকে একটু নজর দেওয়া উচিত। তো আসলে এই বিষয়ে লাইভটি করা নয়, তবুও যেহেতু সুযোগ পাইলাম সেই কথাটি বলে ফেললাম। আমি একজন সরাসরি শ্রমিক হলেও আসলে পাশাপাশি তো শ্রমিক নেতা, যার কারণে আসলে আর সরাসরি নির্মাণ শ্রমিক নেতা হওয়ার কারণে, নির্মাণ শ্রমিকদের দায়িত্ব থাকার কারণে আসলে চোখের সামনে চলে আসলো, তাই বলে ফেললাম। তো যাই হোক, অনেকদিন আগে থেকে আমার একটা অভ্যাস ছিল, একটা সৎ অভ্যাস বলতে পারেন, বদ অভ্যাস বলতে পারেন। সেটা হলো যে কোনো প্রজেক্টে যখন আমরা ছাদ ঢালাই ডেট করতাম যে অমুক দিনে ছাদ ঢালাই হবে, তো সেই দিন থেকে, যেই দিন ডেটটা করা হয়তো ওই দিন থেকে ঢালাই ফিনিশিং না হওয়া পর্যন্ত আমি ব্যক্তিগতভাবে আমার চুল দাড়ি শেভ করতাম না। এটা একটা বদ অভ্যাস ছিল। তো তার ধারাবাহিকতায় এই ছাদের যখন ডেট হয়ে গেল, ওই দিন থেকে আসলে শেভ করার বা চুল কাটার সুযোগ হয়নি, মূলত এবার ব্যস্ততার কারণে। আসলে অনেক বেশি পরিশ্রম, অনেক বেশি দায়িত্ব পালনের জন্য আসলে চেহারা দেখে চেনাই যাচ্ছে না যে এটা কি মানুষ না আফ্রিকার জঙ্গল থেকে এই মুহূর্তে আসছে। তো যাই হোক, যত পরিশ্রম হলেও অবশেষে এই কাজটি আমরা প্রায় সম্পন্ন করতে পারছি। এই জন্য আল্লাহর দরবারে কোটি কোটি শুকরিয়া আদায় করছি যে সুন্দরভাবে, স্বতঃস্ফূর্তভাবে এবং সঠিকভাবে আমাদের এই কাজটি ইনশাআল্লাহ আজকে শেষ হবে বলে আশা করা যাচ্ছে। আল্লাহ তাআলা এখন পর্যন্ত সঠিকভাবে কাজটি পরিচালনা করার তৌফিক দান করছেন। আসলে চলছে, ঢালাই কাজ চলমান রয়েছে, সহকর্মীরা মনোযোগ সহকারে কাজ করছে। চলছে ঢাকায় আকাশ কনস্ট্রাকশন অ্যান্ড কেমিক্যাল সাপ্লায়ারের পরিচালনায় একটি প্রায় 3780 স্কোয়ার ফিটের একটি 3 ইউনিট বিল্ডিং এর প্রজেক্টের কাজ। ধন্যবাদ জাকির ভাইকে, জাকির হোসেন ভাই, ধন্যবাদ লাইভে যুক্ত হয়েছেন। লিখেছেন আলহামদুলিল্লাহ। কি ভাই, আমরা কিন্তু রেডি আলহামদুলিল্লাহ। আপনারা রেডি এটা আমিও জানি, কারণ গতকালকে যখন আপনার অফিসে গিয়েছিলাম যা বলেছিলেন সেটার ব্যাপারেই তো মনে করে দিলেন, বুঝতে পারলাম। আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ আল্লাহ যদি সঠিকভাবে লিখে থাকেন অবশ্যই আল্লাহ কবুল করলে সফল হবো ইনশাআল্লাহ আমরা। তো ধন্যবাদ জাকির ভাইকে, অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই লাইভে যুক্ত হয়েছেন। চলছে বিশাল পর্বযোগ্য, চলমান রয়েছে ছাদের ঢালাইয়ের কাজ। সুন্দর এবং সুশৃঙ্খল ভাবে কাজ চলমান রয়েছে, আমরা দেখানোর চেষ্টা করছি
যা আসলে আমি শ্রমিক নেতা হওয়ার কারণে বিভিন্ন সময় বিভিন্ন লাইভে বা বিভিন্ন বক্তব্যে বলে থাকি যে রাষ্ট্র উন্নয়নের কারিগর এই নির্মাণ শ্রমিক। কেন বলে থাকি সেটা আসলে আজকে আপনারা দেখছেন, আসলে আপনারা জানেন, সকলেই জানেন, তারপরও নতুন করে একটু দেখানোর চেষ্টা করছি। সেটা হলো যে নির্মাণ শ্রমিকরা যদি যেখানে পরিশ্রম করে, নির্মাণ শ্রমিকরা যেখানে কাজ করে, ঠিক সেই জায়গাটার উন্নয়ন হয়ে যায়। একটা নর্দমার মধ্যে, একটা ময়লা জায়গার মধ্যে, একটা পুকুরের মধ্যে যদি নির্মাণ শ্রমিক কয়েকদিন কাজ করে, নির্মাণ শ্রমিকদের যে কর্ম, সেই কর্ম করলে কিন্তু সেই জায়গাটার উন্নয়ন হয়। তো একটা রাষ্ট্র তখনই উন্নয়ন হয় যখন কনস্ট্রাকশন সেক্টরটা চলমান থাকে। যখন কোনো রাষ্ট্রে কনস্ট্রাকশন সেক্টর ধস নামছে, তখন বুঝতে হবে যে সেই রাষ্ট্র উন্নয়ন থেকে থেমে যাচ্ছে। আসলে এই জন্যই আমি মূলত বলে থাকি যে রাষ্ট্রায়ত্তের কারিগর নির্মাণ শ্রমিক, তাদের অক্লান্ত পরিশ্রমে আজকে এই রাষ্ট্র উন্নয়ন হচ্ছে এবং এই রাষ্ট্রে এত উন্নয়নশীল স্থাপনা হচ্ছে। তো চলমান আকাশ কনস্ট্রাকশন অ্যান্ড কেমিক্যাল সাপ্লায়ারের পরিচালনায় আজকের ছাদ ঢালাইয়ের কাজ। চলছে সকল সহকর্মীর অক্লান্ত পরিশ্রমে আকাশ কনস্ট্রাকশন অ্যান্ড কেমিক্যাল সাপ্লায়ারের পরিচালনায় বিল্ডিং এর কাজ চলছে। সম্ভবত কারেন্ট চলে গেল, কারেন্ট চলে যাওয়ার কারণে হয়তো আপাতত একটু স্থগিত হবে। এই যে এই মুহূর্তে যে কাজটা চলমান রয়েছে, এই কাজ নিয়ে একটা কথা আমি বলতে চাই। সেটা হলো আমাদের দিনে যে সকল ভাইরা নির্মাণ বিল্ডিং স্থাপনা নির্মাণ করতে চান, তাদেরকে এই বিষয়টা বলে দিতে চাই। সেটা হলো যে আমরা অনেক সময় দেখা যায় আমাদের এই ঢালাইয়ের লোকেরা মাথায় দাঁড়িয়ে থেকে উঁচু করে এই মশলাটা ঢালে। দেখেন সুন্দর করে এই ছেলেটা যেটা করলো, সুন্দর করে মাথাটা হেলে তারপরে মশলা দিল। তো এটা যদি দাঁড়ে থেকে জোরে করে মারা হয়, তাহলে খোয়াগুলো নিচে চলে যায় আর সিমেন্ট গুলো উপরে থেকে যায়। আর এই যে জিনিসটা এখন যেটা দিয়ে লেভেল করা হচ্ছে, সমান করা হচ্ছে, এটার নাম হচ্ছে পাট্টা। তো এটা অনেকে অনেক সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে মারে, জোরে জোরে মারে। এটা যখন জোরে মারা হয় তখনও আসলে সেম কাজটা হয়ে যায়, জোরে আঘাত পাওয়ার কারণে খোয়াটা নিচে চলে যায় আর উপরে শুধু সিমেন্ট বালু থাকে। এতে কনস্ট্রাকশনের স্থাপনার অনেক ক্ষতি হয়। তাই এটার নিয়ম হচ্ছে আস্তে আস্তে মাজা হারিয়ে ছ্যাপ ছ্যাপ একটা শব্দ হবে, এরকম শব্দ করে এটা মারা। আমি পুনরায় আপনাদেরকে এটা দেখাতে চাই যে আসলে কিভাবে এটা চালাতে হয়, এবং ওটা চালানোর পরে আবারও আরেকজন ফিনিশিং ওয়ার্কার গিয়ে সেটা ফিনিশিং করে থাকে ছোট্ট একটি বাটাম দিয়ে বা একটি পাটা দিয়ে ফিনিশিং করে থাকে। দেখেন আমি তো সকলের মনোযোগ আকর্ষণ করছি এটা দেখার জন্য। দেখেন এটা কিন্তু জোরে নয়, আস্তে আস্তে চ্যাপ 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 চ্যাপ, সর্বোচ্চ 6 ইঞ্চি বা তারও কম উঁচু করে তারপরে এটা দেখা দিচ্ছে। কিন্তু এটা অনেক ক্ষেত্রে দেখা যায় যে এই দুইজন লোকে এটা মাজা উঁচু করে জোরে জোরে বাড়ি মারে। এটা সেক্ষেত্রে যেটা হয় সেটা হলো যে খোয়াগুলো নিচে চলে যায়, মশলা উপরে চলে আসে। দেখতে হয়তো অনেক সুন্দর হয়, কিন্তু আসলে স্থাপনাটা দুর্বল হয়। বিষয়টি আসলে সকলের দৃষ্টি আকর্ষণ করানোর জন্যই আমি বারবার এটা দেখাচ্ছি। তো ধন্যবাদ। অনেকক্ষণ হয়ে গেল, অনেক ভাই যুক্ত হয়েছিলেন এবং যারা পরবর্তীতে ভিডিওটি দেখবেন
সকলকে ভিডিওটি ছড়িয়ে দিয়ে এটা সকলকে জানানোর জন্য অনুরোধ করে সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আমার নিজের জন্য দোয়া চেয়ে নিয়ে আজকের লাইভ এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।